কোন বন্ধুত্ব ভাবে? হ্যাঁ বন্ধুত্ব ভাবে। আর আমি তো বলছি বন্ধুত্ব ভাবে যেমন আসেনি আমাদের এখানে প্রাইজটা নিয়েই চলে যায়, ভিডিও বলছি দিগবাজি নিয়ে যেমন প্রাইজটা নিয়ে চলে যায়। প্লাস মানে লাগনি কাড়া যদি লাগনি কাড়া হোক তো আস্তে আস্তে কনফার্ম, যদি হাতি হয় তাও আস্তে আস্তে জোর কনফার্ম হয়ে যাবে। তা আপডেট ছাড়তে ছাড়তে কাড়াই লোকের ভরে গেছে, নাম নিতে পারছে নাই। যেটা তোমার কি বলে আরাধন মাহাতো শালদিক 100টা করে আধার কার্ড পড়েছিল, শুধু টাকাটা দেখলে হবে? তাহলে কি পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের রসিক নাই? না আমাদের 6টা করে ট্যাং আছে আর 4টা করে সিং আছে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্য বুঝতে পারছেন যে আজকে কোন সুনামধন্য মালিকদের সাক্ষাতে আছে আর কোন আসরের ভিডিও হতে চলেছে। তো যাই হোক, আজকে এনাদের কমিটি একসাথে বসেছে, এনাদের কাছ থেকে আমি সাক্ষাৎকার করছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম ভোলানাথ মাঝি, গ্রাম পোস্ট সটরা, থানা আড়সা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে একসাথে অনেকগুলা কমিটি আপনাদের একসাথে বৈঠক, তো আজকের আপডেটটা কিসের নিয়ে হবে? আমরা একটি কাড়া লড়াইয়ের আয়োজন করেছি। ভিডিও ছাড়ার আগে একটা যেটা বটে জেলা কমিটির খাতায় নাম নথিভুক্ত করা, ওটা হয়েছে? হ্যাঁ, জেলা কমিটিকে ফোন করা হয়েছে, আজকে হলো ধরো। তাহলে মোটামুটি জেলা কমিটির দিক দিয়ে ওদিকে মানে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হয়েছে। দিনটা কত দিনে করেছেন? দিন আমাদের 13ই মাঘ, ইংরেজি হচ্ছে 27/2/2026। আচ্ছা, মানে 2026 এর আপডেট। হ্যাঁ। কতগুলা কাড়া থাকতে পারে এই আসরে? এই আসরে আমাদের 9টি কাড়া। 9টি? হুম। পরবর্তী যদি বাড়াতে একাধিক বাড়ে? হ্যাঁ, পরবর্তী বাড়াতে ওটা পরে দেখা যাবে, এখন 9টি আছে ধরো। 9টি। আপনাদের আসরের নিয়ম কানুন গুলো তুলে ধরুন। যেরকম নিয়ম চলছে আসরের মানে ওই রকমই, কাড়ার সাথে 2 জন, মালিক 1 জন, 3 জন, বাঁশের বেড়া থাকবে, মদ ভরা বন্ধ থাকবে, যে প্রত্যেক জায়গায় চলছে সেই সিস্টেমে চলবে আমাদের। তাহলে অনুষ্ঠান কি কি থাকছে? অনুষ্ঠান থাকছে কাড়া লড়াই, মুলুক লড়াই আর ছৌ নাচ, বিকাল 4টার ছৌ নাচ। আচ্ছা, মানে গোটা রাত ভর হবে না? না না, বিকাল 4টার ছৌ নাচ। তাহলে ছৌ পার্টি বুকিং হয়ে গেল? হ্যাঁ, ছৌ পার্টি বুকিং হয়ে গেছে। কোন দল করেছেন? ছৌ দল হচ্ছে দুর্যোধন মাহাতো খারজুড়ি, বিনা পানি ছৌ নৃত্য পার্টি, আর তপন কুমার মাহাতো মাঝিড়া। মোরগ লড়াইটা মোটামুটি কটার দিকে আরম্ভ হবে? মোরগ লড়াই মোটামুটি ওই 1:30টা 2টার। আপনাদের আসলে মোরগের সংখ্যা কতগুলো থাকতে পারে? মোরগের সংখ্যা মিক্স 20-30টা ধরো, 20-30টা মানে প্রাইজের মোরগ। আচ্ছা। না বলি শুধু এমন হয়ে যায় না যে শুধু? না না, প্রাইজের মোরগ থাকবে। আমাদের ফার্স্ট প্রাইজ মোরগটা লোকটা মানে ওর সঙ্গে দেখা যায় হলো না, মোটামুটি 2000-3000 টাকা ফার্স্ট প্রাইজ থাকবে। 1 নম্বর প্রাইজ। হ্যাঁ, প্রাইজ একটা মোরগের আছে। হয়তো হাজার 2-5টা থাকবে। হ্যাঁ, হাজার থাকবে, 500 থাকবে, 200 করেও থাকবে, মানে প্রায় 30-40। আমরা আপডেটের দিনে মানে ইয়া দিয়ে দেবো মুরগ লড়াইটা কত কত থাকছে তুলে ধরুন, যে আপনাদের আসরে থাকছে কোন কোন মালিকের কাড়া, সাথে কত করে থাকছে প্রাইজ। আমাদের 1 নম্বর কাড়া থাকছে গৌতম কুমারের আসরের কুড়া কাড়া, গৌতম কুমারের আসরের 4 নম্বর কাড়াটি, সেটি হচ্ছে সন্তোষ কুমারের। বুঝলে? এখানে কার নামে ছাড়া হবে? এটি আমাদের কমিটির নামে এখানে ছাড়া হবে, সটরা কমিটি। ওটা হচ্ছে 1 নম্বর কাড়া। আচ্ছা, প্রাইসটা কত থাকবে? প্রাইস দেখছে 25,000 টাকা, বয়স হচ্ছে হালিপুরা। 2 নম্বর আছে আমাদের অজিত মাঝি, 6 দাঁত বয়স ছিল। বুঝলে? আয়ের যে ভিডিওটা করা ছিল তখন 6 দাঁত ছিলই, এখন একটু দাঁত একটি মানে ভাঙিয়েছে, সেটা আমি পরিষ্কার বলে দিছি ওই জন্য। 3 নম্বর হচ্ছে অজিত কুমার, মানে আমাদের 2টা অজিত আছে, বুঝলে? একটা অজিত মাঝি, একটা অজিত কুমার। আচ্ছা, অজিত কুমার এটা 3 নম্বর। ওটা আছে 3 নম্বরে। ওটা হচ্ছে তোমার প্রাইস হচ্ছে 11,000 টাকা, হালিপুরা। আর 4 নম্বর হচ্ছে অজিত কুমার, প্রাইস হচ্ছে 7,000 টাকা, হালিপুরা। হ্যাঁ। আর 5 নম্বর হচ্ছে লক্ষ্মীকান্ত মাঝি, ওই মাঝে অজিত মাঝির মানে নাতি লক্ষ্মীকান্ত মাঝি, ওর প্রাইস হচ্ছে 5,000 টাকা। আর 6 নম্বর হচ্ছে ভোলানাথ পরামানিক, 5,000 টাকা, 6 দাঁত। 7 নম্বর হচ্ছে 3,000 টাকা, 6 দাঁত। ওটা কোন 7 নম্বরটা? 7 নম্বরটা ওয়ারি কাড়া ভোলানাথ পরামানিক। আর 8 নম্বর হচ্ছে অমূল্য মাঝি, ওটা 2,000 টাকা আছে। বুঝলে? কাড়াটা ছিল 2 দাঁত, কিন্তু ওটার ওই যেমন ওই আমাদের 2 নম্বর কাড়াটার কেসটা সেরকম ওটারও দাঁতটি ইয়া হয়েছে, মানে ওটা বলে দেবে বল। এগুলা হালি 4 দাঁত হচ্ছে, সেইগুলাকে চলবে। হ্যাঁ চলবে, ওই রকম দেখে আমরা জোর নিব। আর 9 নম্বর হচ্ছে অমূল্য মাঝি, ওটা হচ্ছে 4 দাঁত। এই হচ্ছে আমার কাছে কাড়া।
তাহলে নটি কাড়া এখন আপাতত নটি কাড়াই প্রাইজ যদি থাকবে। পরবর্তী বাড়ানো হয় পরে আপডেট দিয়ে যাবে। হ্যাঁ দেওয়া যাবে। নমস্কার, নমস্কার, তো নাম পরিচয়টা বলুন। আমার নাম সোহন পরামানিক, গ্রাম পোস্টটা, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের আসরে নটি কাড়া থাকছে, তার হ্যাঁ। মধ্যে যাই হোক ইনি তো অবশ্য দু এক কথা বললো, হ্যাঁ। তো বিশেষ করে কাড়ার মাথা জুড়া জুড়ে ব্যাপারে আসরে কিরকম কি থাকবে? ব্যাপার হচ্ছে কাড়ায় মাথা না জুড়লে প্রাইজ দেওয়া হবে না। দেখুন, দূর দূরান্ত থেকে আমাদের রসিকদা তারা কাড়া নিয়ে আসে, তাদের জন্য কিছু তো একটা তাদের জন্য ব্যবস্থা সান্ত্বনার ব্যবস্থা থাকবে। এরপর এমন তো হতে পারে যে হয়তো কাড়ায় মাথা জুড়তে জুড়তে লাগে লাগে বাইরে গেল, বা হয়তো কমিটির কাড়ারে হয়তো মাথা জুড়লো না, কিন্তু রোগদান জানিয়ে বাইরে লাগিয়ে গেল, তখন যদি আমরা জয়ী হই- শটরা মর্যা যেখানে ভাগাবে হুম। সেইখানে আমরা প্রাইজ দেব। আসরে বাইরে লাগুক, আসরে লাগুক, লাগিয়ে ভাগাতে হবে। মাথা না জুড়লে প্রাইজ দিব না। এই কাড়াগুলো এখন বিশেষ করে প্রাইজ রাখা হইলো, এই কাড়াগুলার সম্পূর্ণ আপডেটটা কবে দিবেন, যে কোন কোন মালিক জোড়া পাচ্ছে, কতদিন তক আধার কার্ড নেবেন? মোটামুটি পুষে 20 তক। পুষের 20 পর্যন্ত, হ্যাঁ। মানে পুষের 20 তক নেবেন, 21-22 কে বাইর করে নেবেন? হ্যাঁ, আপডেট আধার কার্ড শেষ আপডেট ওই লিয়ার ডেট। কোন কোন মালিক জোড়া পাচ্ছে? আর যদি আধার কার্ড না আছে তাও তাহলে লড়াইয়ের দিন তক লিব। হ্যাঁ, আমাদের এখানে তো মানে বহুত মহান মহান রসিক আছে, তারা কিন্তু আধার কার্ড দিতে অনেক ভয় করছে। কি মনে করছে যে আমরা প্রাইজ দিতে পারবো না, কি মনে করছে? দেখুন, মেলা লাগাটা এটা সে একটা আমন্ত্রণ করে বন্ধুত্ব রকম হইতো, এ তো আর মানে কোন সেই ডাং ঢেঙা করতে কেউ ডাকে না। ব্যাপারটা মেলা হচ্ছে লাগা সব যে- জায়গায় আধার কার্ডে ভরে যায়। আমাদের ইয়ার আগে যে আপডেটটা ছাড়েছিলি আজ প্রায় 12 দিন তক হইলো, হুম। এখনো পর্যন্ত একটি আধার আসিছে। হুম। এটা হচ্ছে 1 নম্বরের নাম নিয়েছে হুম। হেসলার পুচু গড়াই, ওই ওই ইহাটা একটাই থাকলো, তাহলে একটাই। আর 8টি কাড়ার এখন একটিও আধার কার্ড নেই। একটিও আধার বাকি আছে গুলো নাই। একটা আধার কার্ডই পড়ে না, তার জন্য আমাদের এই আপডেটটা ঘুরে করা। পুরুলিয়া তথা ঝাড়খণ্ডে তো অনেক বড় বড় রসিক আছে, হুম। এ এখনো পর্যন্ত আধার এইখানে পৌঁছায় নাই। যাই হোক, সেরকম যদি কোনো সুনামধন্য মালিক এরকম লাগনি কাড়া থাকে আর সে নিয়ে পৌঁছায় এখানে আপনাদের আধার কার্ড, তাহলে কি তখন সঙ্গে সঙ্গে জোড়া হবে না? সঙ্গে সঙ্গে কনফার্ম করবো। নমস্কার, আমার নাম কিরণ কুমার, গ্রাম সটরা, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, 1 নম্বর কাড়ার ক্ষেত্রে কি রকম ভাবে কি জোর লিয়া যাবে একটু তুলে ধরুন আর কি। 1 নম্বর কাড়ার ক্ষেত্রে আমাদের জোর দেখে, লেভেল দেখে জোর লিয়া হবে। হুম। প্লাস মানে লাগনি কাড়া, যতই লাগনি কাড়া হোক, হুম। লেভেলে যদি হয় তো আস্তে আস্তে কনফার্ম। লেভেলটা কি রকম দেখে নেবেন? উঁচু পুরোই লেভেলটা নেবেন না উচ্চ পুরো না, বয়স না, বয়সের level। হালিপুরা হলে যদি হাতি হয় হুম। তাও আস্তে আস্তে জোর কনফার্ম হয়ে যাবে। মানে যতই হবে, কোনো যতই ইয়া হবে, নাই কি? হ্যাঁ, আলিপুরা কাড়ার মধ্যে যদি পড়লো তাহলে হ্যাঁ। মানে যত বড় হাতি থাকুক জোর দিতে রাজি। জোর দিতে রাজি আছে। এখন কাড়ার মালিকদের উদ্দেশ্যে এখন বিশেষ করে আপনাদের বলার বক্তব্য কাড়ার মালিকদের উদ্দেশ্যে বিশেষ করে বলার বক্তব্য, আছে, যেমন নিমন্ত্রণটা দেয়। হয় যেমন আইসি নিয়ে নামটা যেমন দেয়, আমাদের মেলাটা যেমন জোগান দেয়। কোনো কারে ডবল চান্স বলে কিছু থাকবে না? ডবল চান্সটা এখানে আমরা নিতে পারবো না। আচ্ছা, মানে নটি কাড়া এমনিতে হয়ে যাচ্ছে, হ্যাঁ। আরো হয়তো এক আধ দুপাই হয়ে যাচ্ছে। তখন লড়াইটা মনে হয় বেলা ডুবে যাবে, তাহলে 6 না স্টার মুরগা লড়াইটা হবে কখন? ঠিক আছে, তাহলে মালিকদের উদ্দেশ্যে এটাই বলার, যেমন আসেনি আপনাদের মেলাটি যোগান দেয়, হ্যাঁ, যেমন আসে নিয়ে আধার কার্ডটা জমা করে। সেরকম হতে গেলে তো বলছে যে সঙ্গে সঙ্গে হ্যাঁ, যেটার জন্য ভয় আছে লয় বাঘ কাড়াই বটে, হ্যাঁ। এদেরও 4টা ট্যাঙ্ক 2টা সিংহে আছে, অন্য কিছু লয়। মানুষ ভয় করছে বলে আধারটা এখানে আনতে পারছে নাই। আর দেখুন, কারণ 8টা আপডেট ছাড়তে ছাড়তে কাড়াই লোকের ভরে গেছে, নাম নিতে পারছে নাই। যেটা তোমার কি বলে আরাধন মাহাতো, হুম। শালডিক, 100টা করে আধার কার্ড পড়েছিল, শুধু টাকাটা দেখলে হবে? কাড়াটাও দেখতে হবে। তাহলে ওইসব ব্যক্তিগুলো যদি 100টা করে নাম পড়ে, তাহলে আমাদের পড়বে নাই কেন? আজ 15 দিন যে হলো আপডেটটা ছাড়া, তাহলে কি পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের রসিক নাই? না, আমাদের 6টা করে ট্যাঙ্ক আছে আর 4টা করে সিং আছে। রসিক দাদারা যেমন আসেনি নামগুলা দেয় কি? হ্যাঁ, নাম তো আমরা দিতেই বলছি, তার জন্য তো বারবার আপডেট ছাড়ছি। তার আগে একটা আমাদের যখন আষাঢ় মাসে আমাদের জোর একটা টেস্টিং লড়াই করা ছিল, হ্যাঁ। একজন যখন আইলো না, আমরা একজনকে হাঁকায় আনলি, হাঁকায় আনার জন্য ওকে আগেই বলেছিল, ও যখন বললো আমি ঠিক আছে, ওকে অগ্রিম 15,000 টাকা দিয়ে আনলি, ঘুরে লড়া আমাদের কাড়াকে পরাজয় করলো, ঘুরে 5,000 টাকা গুনে দিলি। পয়সা নিয়ে কোনো গেলে গেছে সটরাই হবে না। তাও যদি কোনো ব্যক্তি ভয় করে, তো টাটকায় কি করবো? কেউ যদি লোকের কথায় ভয়ায় বা নিজের কথায় করে, সটরা আসেনি একবার জমার দিয়ে যাক না, সটরাটা কি এমন গাঁ ওঠে দেখুক। কোন বন্ধুত্ব হবে? হ্যাঁ, বন্ধুত্ব ভাবে। আর আমি তো বলছি বন্ধুত্ব ভাবে যেমন আসেনি, আমাদের এখানে প্রাইজটা নিয়েই চলে যাই।
ওটার জন্য আমি আগের ভিডিও বলেছি আর এবারের ভিডিও বলছি দিগবাজি দিয়ে যেমন প্রাইজ নিয়ে চলে যাই। হ্যাঁ। এটাই দাদা আমাদের বলা আছে মেলা মেলা এলাকা নিয়ে যাক। তো নমস্কার, যাই হোক আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের ইয়ার পূর্বে একটি আপডেট দেওয়া হয়েছিল। তো যাক, আজ 15 দিন পর্যন্ত ইনাদের কাড়াই এখনো পর্যন্ত কেউ আসেনি, নাম দেয় নাই। অত্যন্ত দুঃখিত ইনারা কমিটি। তো যদি কোনো রসিক দাদাদের ইনাদের কাড়ার সাথে জোড়া করার ইচ্ছুক থাকে, স্ক্রিনে বা থাম্বনেলে নম্বর দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন আর ইনাদের সাথে ফোন করে নিয়ে কথা বলবেন। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্তমানে ইনাদের কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দেখা হলো ফেসবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো। দেখা হলো এগো ফেসবুকে আর ভালোবাসা দিলি তোকে গো। রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে আমি রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে অতর বাপে সেদিন গো, অতর বাপে সেদিন গো। আর কার মতন আমাকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে অতর বাপে সেদিন গো, অতর বাপে সেদিন গো। আর কার মতন আমাকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে বাপে সেদিন গো, অতর বাপে সেদিন গো। আর কার মতন আমাকে ভালে বাপে সেদিন গো, অতর বাপে সেদিন গো। কার মতন আমাকে ভালে বাপকে কোথাও দেখা পালে আমার ধরাস ধরাসি বুক কাহিলে গো। বাপকে কোথাও দেখা পালে আমার ধরাস ধরাসি বুক কাহিলে গো। ডরের কসু ডরের কসু খাই আমার দিকে আলে, এগো আমার দিকে আলে তোর বাপে সেদিন গো, ও তোর বাপে সেদিন গো। আর কার মতন আমাকে ভালে ও তোর বাপে সেদিন গো। আর কার মতন আমাকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে তোর বাপে সেদিন গো, ও তোর বাপে সেদিন গো। আর কার মতন আমাকে ভালে শুনলো ধনী গোলক বলে এমন লোক দেখি নাই আমি গো।
লোক